বলতে পারেন? আপনার বোর্ড শর্ট নেই এটা বলতে পারেন, কিন্তু আপনার বোর্ড যে রান এটা বলতে পারেন না। কেন পারেন না? আপনি বুটিং করে নেই। তাহলে বুটিং আর শর্ট কি এক জিনিস হলো? দুটো কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ আপনার এখানে যখন ডিসি পাওয়ার সাপ্লাই লাগাবেন তখন যদি কোনো অ্যাম্পিয়ার না দেখায় তাহলে বুঝবেন যে আমার বোর্ডটা ভালো আছে। ভালো আছে মানে কি? শর্ট নেই, কিন্তু আপনার বোর্ডের রান এটা কিন্তু আপনি বলতে পারবেন না যতক্ষণ না বুটিং না করে। কথা বুঝতে পারছেন? এখন দেখেন আমি লাগানোর পরে দেখলাম যে ভোল্টেজ 4.2 আছে, কিন্তু অ্যাম্পিয়ারের ঘরে কিন্তু 1 2 10 5 যাই দেখা অ্যাম্পিয়ার শো করতেছে। তখন আপনি বুঝবেন যে এই রোগটাকে আমরা বলছি হাফ শর্ট। এই রোগটাকে আমরা নাম দিছি কি? হাফ শর্ট। এখন দেখেন লাগানোর পরে দেখা যাচ্ছে ভোল্টেজ 4.2 থেকে নিচে নেমে আসছে। সেটা যেটাই হোক, 3 পয়েন্ট হতে পারে, 2 হতে পারে, এনিথিং যে কোনো 4.21 নেই নেমে চলে আসছে এবং ওখানে অ্যাম্পিয়ারও দেখাচ্ছে। তখন আপনারা এই রোগটাকে দিবেন রোগ ধরা ঠিক হয়ে গেল। আপনাকে তো রোগ ধরা শেখালো। অর্থাৎ হাফ শর্ট এবং ফুল শর্ট এই রোগটা ধরতে পারবেন না। এবার সলভ করা শেখাবো। সলভ করা শর্টের ক্লাসে কিভাবে হাফ শর্ট ফুল শর্ট ভাঙতে হয় এটা আমরা শেখাবো। কিন্তু রোগ কি ধরতে পারবেন যে আমার বোর্ডটা কি কন্ডিশনে আছে? তাহলে আমি ডিসি পাওয়ার সাপ্লাই লাগালাম, পাওয়ার বাটন চাপ দিব না দিয়ে দেখবো যে আমার অ্যাম্পিয়ার শো করে কিনা। যদি ভোল্টেজ স্টেবল মানে দাঁড়ায় থাকে, অ্যাম্পিয়ার শো করে, তাহলে কি হবে? হাফ শর্ট। এবং ভোল্টেজ ডাউন হয়ে যায় এবং অ্যাম্পিয়ার শো করতে তাহলে কি হবে? ভালো না? ক্লিয়ার বিষয়টা? এখন চলে আসেন পোল টেস্ট। কিসে? আর রানিংটা আসবো তো সিরিয়াল বাই সিরিয়াল বাই, তাহলে প্যাটার্ন বুঝতে সুবিধা হবে। এরপর আসেন পোল টেস্ট। পোল টেস্ট কি দিয়ে করতে হয়? মাল্টিমিটারে কি করবেন? ডায়োড বোর্ডে নেবেন। ডায়োড বোর্ডে নেওয়ার পর আপনি কি করবেন? প্রথমে ফরওয়ার্ড কিসে ধরবেন? ফরওয়ার্ডে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। যদি 1000 এর উপরে মান আসে অথবা ওয়েল মানে ওভারলোড অর্থাৎ মান এসে ওয়েল আসে তাহলে এটা ভালো, এবং রিভার্সে 250 থেকে 700 জি। যদি আপনার 1000 এর নিচে চলে আসে তাহলে এটা হচ্ছে হাফ শর্ট। আর যদি উভয় পাশে 0 0 দেখায় তাহলে কি? ফুল শর্ট। এখন একজন আমাকে কোশ্চেন করছে, স্যার আমার মান ধরেন 1100, রিভার্সে পাইলাম 300, তাহলে এটাকে কি করব? এটাকে আপনি অলওয়েজ ফরওয়ার্ডে প্রাধান্য দিবেন। অর্থাৎ ফরওয়ার্ডে কি দেখাইছে? 1000 উপরে ভালো, আপনি এটাকে ভালো করবেন। রিভার্সে তো কম, তাহলে হোক রিভার্স আমরা ধরবো না, আমরা ধরবো অলওয়েজ কাকে? ফরওয়ার্ড। রিভার্সকে এটা ধরবো না। কথা বুঝতে পারছেন? এই সেম বডি আপনি ডিসি পাওয়ার সাপ্লাই লাগাই দেবেন, দেখবেন শর্ট দেখাচ্ছে। এইবার বলেন যে স্যার মাল্টিমিটারে শর্ট দেখাইলো না, আবার ডিসি পাওয়ার সাপ্লাই শর্ট দেখায়। স্যার আপনার রিভার্স থাকে আপনার 900 আর আপনার ফরওয়ার্ডে ঠিক আছে, সেক্ষেত্রে ভালো। সেক্ষেত্রে তবে আপনি যে কন্ডিশন বলছেন এই কন্ডিশন রিভার্সে এত উপরে ওঠে না। রিভার্সে কম, রিভার্সে কমে। ফরওয়ার্ডে 1000 নিচে হাফ শর্ট হয়ে যায়। অলওয়েজ ফরওয়ার্ডকে প্রাধান্য দেয়। ফরওয়ার্ড আমাকে কি বলছে? কথা বুঝতে পারছেন? এখন দেখেন আপনার মাল্টিমিটারে দেখাচ্ছে শর্ট নাই, কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাইতে দেখাচ্ছে শর্ট। তাহলে আপনি ধরবেন কোনটা? ডিসি পাওয়ার। ডিসি পাওয়ার সাপ্লাইকে ধরে আপনার রোগ নির্ণয় করতে হবে। অলওয়েজ ডিসি পাওয়ার সাপ্লাইকে প্রাধান্য দিবেন, মাল্টিমিটারকে না। অবশ্যই অবশ্যই ডিসি পাওয়ার সাপ্লাই আগে, তারপরে মাল্টিমিটার। কথা বুঝতে পারছেন? যদি কখনো এরকম প্রবলেম ফেস করে, কথা বুঝতে পারছেন? তাহলে আরেকটা জিনিস মাথায় রাখেন, এটা কোনো শিফট আমি পাইনি তো আপনাদের বলে দিই। এমন এমন কন্ডিশনের বোর্ড আপনার কাছে আসতে পারে যে ফরওয়ার্ড রিভার্সে সমান সমান দিয়ে, যেমন 300 ফরওয়ার্ডে রিভার্সও 300, বা ফরওয়ার্ডে 300 রিভার্সে 310, বা ফরওয়ার্ডে 320 রিভার্সে 300, মানে খুব কাছাকাছি 10-20 এর হবে বা সমান সমান হবে। এই বোর্ডটাকে কি বলবেন? এই বোর্ডটাকে বলবেন ফুল শর্ট। মানে ফরওয়ার্ডে নিচে থাকলে ফরওয়ার্ড রিভার্স যদি সমান সমান থাকে অথবা 10-20 এর থাকে, 10-20 সংখ্যার ডিফারেন্স। ধরেন একটাই পাইলাম 300, একটা পাইলাম 310, বা একটা পাইলাম 400, একটা পাইলাম 380, মানে খুব কাছাকাছি জায়গা অবস্থান করতেছে। এরকম কন্ডিশন যদি ফেস করেন করবেন, এটা 10টা বোর্ডের একটা বোর্ডে আপনি ফেস করবেন এই প্রবলেমটা। তো এই প্রবলেম যদি ফেস করেন তাহলে বুঝবেন এটা ফুল শর্ট হিসেবে গণ্য করবেন। এটা কেন জানতে হবে? কারণ আপনার যখন শর্ট ক্লাস করাবো তখন আপনাকে বলে দেবো ফুল শর্ট হইলে এই জায়গা চেক দিতে হয়, হাফ শর্ট হইলে এই জায়গা চেক দিতে হয়। এখন দেখেন আপনি এটা যে ফুল শর্ট না হাফ শর্ট আপনি যদি না জানেন তাহলে চেক দেবেন কোন জায়গায়? আর এটা যদি আপনি জানেনই এটা কি শর্ট তাহলে আপনি চেক কেমনে দেবেন?
তাহলে যদি এরকম মান আপনি দেখেন তাহলে আপনি চেক দিবেন কোন জায়গা ফুল শট যে জায়গা হয় সেই জায়গা। কথা বুঝতে পারছেন? অর্থাৎ ফরওয়ার্ড এবং রিভার্সের মান যদি কাছাকাছি অবস্থান করে বা 10 ডিফারেন্স হয় বা খুব সমান সমান হয় তাহলে এটাকে আমরা ফুল শট হিসাবে গণ্য করি বা ফুল শট হিসাবে ধরি। বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের হট টেস্ট এবং কুল টেস্ট শর্ট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি কারোর কোনো সমস্যা আছে? যদি থাকে আমাকে প্লিজ বলেন, কাইন্ডলি অনুরোধ করে বলতেছি যে আপনি প্লিজ আমাকে বলেন, আমি আপনাকে বোঝাচ্ছি। স্যার আরেকবার শর্টলি বুঝাই দিন। হ্যাঁ, আরেকবার শর্টলি বুঝাই দিন। শর্টে শর্ট বলছে কি, আপনি যদি ডিসি পাওয়ার সাপ্লাই লাগান, যদি আপনার অটো অ্যাম্পিয়ার দানা দেখায় মানে কোনো অ্যাম্পিয়ার দেখাচ্ছে না তাহলে বোর্ডটা ভালো। ভোল্টেজ স্টপ, ভোল্টেজ স্টপ আছে আপনার অ্যাম্পিয়ার দেখাচ্ছে মানে হাফ শট। আপনার ভোল্টেজ ডাউন হয়ে গেছে এবং অ্যাম্পিয়ারও দেখাচ্ছে তার মানে ফুল শট। বুঝতে পারছেন? এটা হট টেস্ট মানে ডিসি পাওয়ার। এবার মাল্টিমিটারে চলে আসেন। মাল্টিমিটারে বলছি যদি ফরওয়ার্ডে 1000 প্লাস পান, রিভার্সেটা বাদ দেন, 1000 প্লাস পান তাহলে কি হবে? আপনার বোর্ডটা ভালো। যদি 1000 এর নিচে চলে আসে তাহলে হাফ শট, আর যদি 00 হয়ে যায় ফুল শট। এবং আরেকটা কন্ডিশন কি বলছি, যদি দুটো মানও সমান সমান হয়ে যায় অর্থাৎ ফরওয়ার্ডও সোজা রিভার্সও তাই বা 10-20 ডিফারেন্স হচ্ছে তাহলে এটাও ফুল শট হিসেবে ধরি। ক্লিয়ার? জি স্যার। পারবেন না? এইবার চলে আসেন বুটিং। বুটিংটা হচ্ছে কি জানেন? বুটিং এর আপনাদের ডেট বুটের একটা ক্লাসের নাম শুনছেন আপনারা? রুটিন। এই ডেট বুটের দিনে আপনাদের এটা শেখানো হয়। কারণ দেখেন মাঝে মাঝে আমাদের কাছে ফোন আনলে আমরা বলি যে আপনার রিডিং দেখে, যে ধরেন কারোর 10 স্টক, কারোর 15 সেই স্টক, কারোর 20 এসে আবার ছেড়ে দেয়, কারোর 00, কারোর 1 এরকম আসে না? আবার অনেকে হাই একদম ঘা দিয়ে মনে করেন 70, হ্যাঁ আবার দিয়ে 0 হয়ে যায়। তো কথা বুঝতে পারছেন? আবার অনেকে পাওয়ার বাটন ছেড়ে দিলে পড়ে যায়, আবার পড়ে না। তো আমরা এক একজনকে এক এক বলি। কাউকে বলি পাওয়ার আইসির সমস্যা, কাউকে বলি ক্রিস্টালের প্রবলেম, কাউকে বলি সিপুর প্রবলেম। যেমন একটা স্টুডেন্ট একটু আগে আসছিল, ওর একটা রিডিং বলছিল, আমি বলছি এবং উপরে যেতে আসলেই তাই সিপুর সমস্যাটা। এবং কাউকে বলি আপনার র্যামের সমস্যা, কাউকে বলি ইউএনসির সমস্যা। এগুলো কেমনি বলি কিন্তু এই সিকুয়েন্স দেখে, রিডিং দেখে। এবং আপনারা ডেট বুট ক্লাসের পরে আপনারা প্রত্যেকে পারবেন এটা করা। এবং রিডিং দেখেই বলে দেবেন স্যার এটা সিপুর প্রবলেম, এটা ইউএনসির প্রবলেম, এটা পাওয়ার আইসির প্রবলেম, এটা ক্রিস্টালের প্রবলেম। কিন্তু এইটুকু জানতে গেলে আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। কারণ এই রিডিংটা জানতে গেলে আপনার আশায় ডান বাম অনেক কিছু জানা লাগে। কারণ আপনাকে যদি আমরা এটা শেখাই এখন তাহলে আসলে ঝামেলা। কারণ ডেট বুটের 3টা ক্লাস থাকে, এই একটা ক্লাস ধরেই আপনাকে এটা শেখানো হয়। তাহলে এই ক্লাসে তো আপনাকে আর এখন বুঝাইলে পারবেনও না। কারণ আপনি এখন অনেক কিছু জানেন না, বিপিএইচ জানেন না, জানেন আপনারা ভিভ্যাট জানেন না, বিসিএস জানেন না, তাহলে আপনি এটা বুঝতে এখন পারবেন না। অর্থাৎ আমাদের একটু সময় দিতে হবে আপনাকে করে নিয়ে তারপরে যাইতে হবে সেই জায়গায়। তো আপনারা এখানে যদি ক্লাস লিগাল হবে, টাকা তো পে করেই দিয়েছেন, সেকেন্ড ইনস্টলমেন্ট শেষ না, দিয়ে দিছেন না, না লিখে তা বুঝতে পারছেন, মানে দিয়ে তো দিছেনই, ফাঁকি ঝুঁকি দেওয়ার আর কিন্তু সময় নেই। টাকা কিন্তু আপনার হয়ে গেছে, এটা ফেরত আপনি পাচ্ছেন না, তার মানে ক্লাসটা করে। আর কালকে থেকে কেউ আর ক্লাস মিস দিয়ে না, মানে খুব বেশি প্রবলেম না হইলে। যদি কারোর বেশি প্রবলেম হয় 50 থেকে 100, 100 থেকে 250, 250 থেকে 2-3 হাজার উঠে কি ডাউন আপ করবে, দাঁড়ায় কিন্তু থাকবে না। স্টক থাকলে এক রোগ, আবার ডাউন আপ করলে আবার আরেক জিনিস। এরপরে স্লিপ মুডে এসে 1 থেকে 10, অনেক 1 থেকে 20ও বলে, আমরা 30ও ধরি। অনেক ফোনে যারা ভারী ভারী অ্যাপস ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে, তাদের কিন্তু অনেকে আবার 30ও উঠে দেয়। এটা নর্মাল ব্যাপার সবাই, কিন্তু ওইখানে 30-এ উঠলেও এটা ওঠানামার করে না, চুপ করে দাঁড়ায় থাকে। কথা বুঝতে পারছেন? স্লিপ মুডে দেয়, এটা আলাদা ব্যাপার। তো আপনারা এই 4টে মুড কি, মানে এই সম্পর্কে আপনাদের আর কিছু বলা লাগবে? এই 4টা মুড পারেন না এরকম কেউ আছেন? আপনাদের এখন জানতে হবে যা 4টা মুড, আর যেটা ডিপ ক্লাস ওইটা ডেট মুডে চলে যাবে। কারণ এই ডেট বুট সিকোয়েন্স হচ্ছে এর সাথে বুটিং এর সাথে মিল আছে। কারণ ডেট বুট এই বুটিং নিয়েই করা হয়, অর্থাৎ বুটিং এর হায়ার ক্লাস যেটা এটাকেই ডেট বুট বলে। স্যার আমরা জানি 50 থেকে 100 থাকবে, আমার যেটা ফোন আছে আপনার এখন হলো 3, এটা যেমন 30 অ্যাম্পিয়ার আর 40 বারবার চাপ দেওয়ার পরে 30 30 অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার? 30 মিলি অ্যাম্পিয়ার এসে দাঁড়ায় থাকে। হ্যাঁ, আর কাছে 40 মিলিঅ্যাম্পিয়ার। পাওয়ার বাটন ছেড়ে দিলে কি পড়ে যায়? না, পাওয়ারটা ছেড়ে দিলে দাঁড়ায় থাকে। হ্যাঁ, আপনার বাক ভোল্টেজের কয়েলের প্রবলেম, বাক ভোল্টেজের কয়েল চেক দেন, দেখেন প্রবলেম পাওয়া যাবে। আর যদি তা নয় ক্রিস্টাল চেক দেন, এটা ক্রিস্টাল আর বাক ভোল্টেজের প্রবলেম। হ্যাঁ, তারপরটা বলুন। এই যে আমি বলে দিলাম না,
ডেট বুট করার পরে আপনি এরকম করবেন। এবং লিগ্যাল ফোন চেক করে দেখেন, এই দুটো চেক করবেন তো, করার পরে ডিভাইস ম্যানেজারে সিপুটা চেক দিব, যদি দেখি যে এই দুটো ঠিক আছে, সিপু কোড পাচ্ছে না, তাহলে সিপু রিভোল্ট করলে প্রবলেম সলভ। এর আর কোথাও যাওয়া লাগবে না, চ্যালেঞ্জ। তাহলে আমরা 40 বা 30 টাকাটা কি করব? এটা বুট না, এটা হচ্ছে কারেন্ট ফ্লো দেখতে হবে, এটা বুটের আন্ডারে না। আপনাকে তো ক ক ক শেখাচ্ছি। যখন ডেট বুট করবেন তখন এই ফার্স্ট বুট, সেকেন্ড বুট, থার্ড বুটে মাথা আপনার থাকবে না, তখন সিকোয়েন্স আবার চেঞ্জ হয়ে যাবে। তখন কারেন্ট ফ্লো দিয়ে হিসাব হবে সব। যে আপনি যখন 30 বলছেন না, তখন আমার সার্কিট মাথার ভিতর চলে আসছে যে 30 মানে ওইখানেও দাঁড়ায় আছে। এখন আমি একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, ছাড়ে দিছে না ধরে আছে? তোমার স্যার ধরে আছে, ধরলে একরকম, ছাড়ে দিলে একরকম। অর্থাৎ এরকম একটা চিত্র আঁকানো হবে, বুঝতে পারছেন? যে শাড়ি করার এরকম একটা চিত্র আঁকাবো, যেমন আগের দিন 30 না আপনারা 30 করাইছিলাম, এইখানে একটা চিত্র আঁকানো থাকে, বুঝতে পারছেন? তখন আপনাকে শেখানো হয় যেখানে চাপ দিলে অ্যাম্পিয়ার এইভাবে আসে। এখন আপনি যখন 30 বলছেন তখন কিন্তু আমার একটা চিত্র মাথায় চলে আসছে, তখন এই অ্যাম্পিয়ারটা ধরেন এখানে দাঁড়ায় আছে, ওই অনুপাতে আমি বলে দিছি যে এখানে এই প্রবলেম থাকতে পারে, মানে ওইখানে যে স্টপে দাঁড়ায় আছে, ওর পরে যাইতে পারবে না রাস্তাগুলো, অর্থাৎ ওইখানে কোনো একটা শর্ট দাঁড়ায় আছে, বুঝতে পারছেন? তো আপনারা প্রত্যেকে এটা পারবেন, শুধু আমি না, যে কোনো স্টুডেন্ট, অন্য সবাই তো শিখতেছে, আপনারাও পারবেন, সমস্যা নেই, কিন্তু সেই সময় পর্যন্ত যেতে হবে। এখন বেসিক মুডে আমাকে বলেন ফার্স্ট মুড, সেকেন্ড মুড, নরমাল মুড এবং স্লিপ মুড, এই চারটা সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা আছে? একটা ফোন রান হলে বুঝতে পারবেন না আপনারা? রানিংটা ভালো করে বলেন, এটা অনেক সময় কোনটা? রানিং মুডটা। রানিং মুডটা আছে কি, যে আপনার ধরেন 250 থেকে 250 মিলি অ্যাম্পিয়ার, 250 মিলি অ্যাম্পিয়ার থেকে উপরে যাবে নামবে, মনে করেন বাড়তেছে কমতেছে, ডাউন আপ করবে, কিন্তু এক জায়গায় স্টেবল থাকবে না, মানে কি কমবে বাড়বে না, লাফাবে, কারণ ওই সময় লোগোটা আসে, ওই সময় সর্বোচ্চ অ্যাম্পিয়ার টান মানে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, অ্যাম্পিয়ার করতে এক সময় দেখবেন আস্তে স্লিপ চলে যাবে, কথা বুঝতে পারছেন? বাটন ফোনের ক্ষেত্রে যে আরেকটা বাটন ফোনে বা সিস্টেম হয়, ওটাতে বাটন ফোনে ডাউন হলে 0 বাটন ফোনে স্লিপ মোডে গেলে দেখবেন কোনো অ্যাম্পিয়ারই দেখায় না, কারণ এটা তো ব্যাকগ্রাউন্ড অ্যাপস নাই, এই জন্য 0 কোনো অ্যাম্পিয়ারই চালু হওয়ার সময় 25 এ যায়, যাওয়ার পর আস্তে আস্তে হ্যাঁ ডাউন হয়ে যায়। আবার ঝামেলা আছে, যদি বাটন ফোনে, এটা যদু ভাই আপনাদের রিলেটেড না, তাও বলে দিই, বাটন ফোনে যদি দেখেন বন্ধ করার পরেও অ্যাম্পিয়ার দেখে, এই বলে অ্যাক্টিভ ভোল্টেজ শর্ট, যাকে এটা বাদ দেন, এটা বাটন ফোনের ক্ষেত্রে, হ্যাঁ এটাকে বলে অ্যাক্টিভ ভোল্টেজ শর্ট। আচ্ছা যাই হোক, এখন বাটন ফোন আপনারা সারবেনও না, সারার দরকার না, আপনারা ডিজিটাল টেকনিশিয়ান, আপনারা স্মার্টফোন সারবেন। গ্রামে গেলে স্যার বাটন ফোনই আগে দিয়েছি স্যার। বাটন ফোন অ্যান্ড্রয়েড পারলে, বাটন হচ্ছে 2 দিন ক্লাস করলে, মানে 2 দিন দেখলে এমনি পারবে, বাটন ফোনে এক আইসির ভিতরে সব, আর কিছু নাই, আর ক্যাপাসিটর, রেজিস্টার, কয়েল, আর কিছু নাই তো, আর ডায়োড, আর এক আইসির ভিতরে সব ঢুকায় রাখছে, শুধু বাটন ফোনের লাইনটা টানা লাগে, এটা আপনার এমনি একদিন দেখলে পারবেন, এটা কোনো ব্যাপারই না। এটার আমাদের ক্লাস দিতে হবে, যারা এনএসডিএ করে না তাদের অনেকটা একটু ধারণা যায়, কারণ এনএসডিএ আপনাদের লেভেল অনুযায়ী এটা বাটন ফোনে করে, এই স্মার্টফোন এটা না, এই জন্য তখন আপনাদের মানে পুরোপুরি না হলেও মোটামুটি আপনারা মেকানিজম বুঝে যাবেন যে কোন জায়গাতে কি হচ্ছে। তবে আপনারা এটা ভয় পায় না যে স্যার আমি তো এনএসডিএ করবো না, বা কোন না করলে সমস্যা আছে কিনা, এই সেদিন বললে তো ভালো, সরকারি সার্টিফিকেট করলে ভালো না। তো এখন মনে করেন এটা হ্যাঁ 5 বছর, এখন দেখেন এটা হচ্ছে আপনি যদি করেন তাহলে আপনি দেখেন মোটামুটি শিখেছেন, না কোনো সমস্যা নেই, ইউটিউব দেখলে পেয়ে যাবেন। আর আপনাদের একটা কথা বলি, আপনাদের সরকারি কারিগরি থেকে আর একটা সুযোগ আসছে, কারিগরি মানে সরকারি একদম খোদ সরকারি, কারিগরি তো খোদ সরকারি না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি একটা খোদ, আর এনএসডি হচ্ছে একটা প্রজেক্ট, যেমন এনএসডি এর মেয়াদ থাকে 5 বছর, কিন্তু কারিগরি কোনো মেয়াদ আছে আজীবন, এর কোনো শেষ নেই, আপনি যতদিন বেঁচে আছেন। তো কারিগরির থেকেও আপনি পরীক্ষা দিতে পারবেন, এটা যদি কেউ দিতে চান, আমাদের তানভীর স্যারকে চিনেন? তানভীর স্যারকে যে বলবেন যে স্যার আপনি কারিগরির একটা পরীক্ষা দিব, আমাকে হৃদয় সিনহা স্যার পাঠাইছে বা সিনহা স্যার পাঠাইছে আপনার কাছে, বাকিটা স্যার আপনাকে করে দিবে। এটা আমাদের পোস্টারটা করে, এটা পরীক্ষা দেরি আছে প্রায় 2 মাস পর, হ্যাঁ এটা ফোনে পরে, এটা বাটন ফোনে পরে বা স্মার্টফোনে ফোন রিলেটেড, এটা কঠিন না, এটা আছে কারিগরির আন্ডারে, বাংলাদেশের যে কারিগরি শিক্ষা বোর্ড আছে না, কারিগরি বুটিং এর পরে কি ছিল? মেজারমেন্ট না, হ্যাঁ মেজারমেন্টটা প্র্যাকটিক্যালি আইজার দা লাস্ট। এই মেজারমেন্টটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটাই কাজে লাগবে। এখন
এখন দেখেন আমাদের সার্কিট বোর্ডে যখন বোর্ডটা শর্ট হয়, শর্ট হলে কোন কম্পোনেন্ট শর্ট হয় বলেন তো? কেন? প্যারালাল হইলেই হবে। প্যারালাল হইলে কেন শর্ট হয় বলেন তো? ধন্যবাদ। পজিটিভ নেগেটিভ, কারণ পজিটিভ নেগেটিভ না থাকলে এখানে শর্ট হওয়া সম্ভব না। কথা বুঝতে পারছেন? তো আমাদের সার্কিট বোর্ডে দুটো কম্পোনেন্ট দেখা যায় যে প্যারালাল থাকে, একটা হলো ক্যাপাসিটর আর একটা হলো জেনার ডায়োড। তো জেনার ডায়োড তো কম, একটা দুটো, আর ক্যাপাসিটর তো 98%। কথা বুঝতে পারছেন? তাহলে এটা সবথেকে বেশি। তাহলে দেখেন আমি ক্যাপাসিটর পরিমাপ করব। ক্যাপাসিটর আপনাকে কয় ভাবে দেখাইছিল? 5 ভাবে। কয় ভাবে? 5 ভাবে। তো 5 ভাবে ক্যাপাসিটর পরিমাপ আসলে অনেকের কাছে অনেকটা পেশার মনে হয় যে স্যার আসলে এত ভাবে মনে রাখাটা আসলে ঝামেলা। তো এরকম যদি কেউ ফেস করেন তাহলে তাকে আমি দুই ভাবে পরিমাপের কথা বলে দিচ্ছি। একটা হচ্ছে বাজার মোড, একটা হচ্ছে বাজার মোড, আর একটা হচ্ছে ডায়োড মোড। এখন দুটো কেন শিখতে হবে? আপনাদের কিছু কিছু ক্যাপাসিটর দেখবেন লিকেজ টাইপের শর্ট থাকে। কথা বুঝতে পারছেন? অনেক সময় বাজার দিয়ে কিন্তু এটা ধরা যায়, কঠিন হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই ডায়োড মোডটা কাজে দেয়। এই জন্য ডায়োডকে ইলেকট্রনিক্সের ভাষায় সবথেকে কার্যকারী মোড হিসাবে ধরা হয়। এই জন্য ডায়োডটা কেউ বুঝে না বুঝে একদম মাথায় সেট করে নেন। কথা বুঝতে পারছেন? যত ধরনের আইসি ডিপ কাজ সব কিন্তু ডায়োড হিসাব করা হয়। এখানে অন্য কোনো বিবেক তেমন কোনো ব্যাপার স্যাপার নেই। ডায়োডকে প্রাধান্য বেশি দেওয়া, অন্য মোডও আছে বাট ডায়োডটা প্রাধান্য বেশি। এখন আমি দেখেন বোর্ডে চলে যাই। বোর্ড কি দেখা যাচ্ছে? না দেখা গেলে আমাকে একটু বলবেন। আচ্ছা, বোর্ড কি দেখা যায়? জি। একটু উল্টে গেছে। এই যে দেখা যাচ্ছে উপরের দিকে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে এইগুলো কি আমার ক্যাপাসিটর না? জি স্যার। এইগুলো সব কি? দেখেন বেসিকে তাকাবো শুধু ক্যাপাসিটর আর ক্যাপাসিটর, মানে আপনি এটা সারি মারবেন না টাকা নেবেন। সারি মারবেন না টাকা, এই যে দেন না টেকনিশিয়ানরা ধরে ধরে ধুমধাম করে সারি মারে। কোন কম্পোনেন্ট সারি মারে জানেন? এই ক্যাপাসিটর। অন্য কম্পোনেন্টের গায়ে হাত দেওয়ারও কারো সাহস নাই, কারণ কয়েল খুলে দিলে ওপেন লুপ, রেজিস্টার খুলে দিলে ওপেন লুপ। খুলবে কোনটা? খুললে তো ওটা লাগাইতে হবে, কিন্তু ক্যাপাসিটর খুললে লাগানো লাগে না। কথা বুঝতে পারছেন? যদিও সাপোর্টে ক্যাপাসিটর থাকে, হ্যাঁ লাগানো লাগে। আর আপনি ধরেন এমন একটা ধরেন লাইট আইসি ক্লাসে বুঝবেন একটা হাই ভোল্টেজের ক্যাপাসিটর দিচ্ছে, হ্যাঁ এটাই সাথে যদি ফেলাই দেন এ সাপোর্ট দিবে কেন? তখন তো ভালো লাগানো লাগে, এটা বুঝে লাগাইতে হবে। কথা বুঝতে পারছেন? এখন দেখেন এই ক্যাপাসিটর আমরা জানি যে একটা ক্যাপাসিটরের দুটো প্রান্ত, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটুকু তো সবাই জানেন। এখন ওই যে সেই আপনার পজিটিভ আর নেগেটিভ বের করার সেই সূত্র আমরা অ্যাপ্লাই করি। এখন দেখেন আমার মাল্টিমিটার কোন মোডে নিছি? বাজার মোডে। এখন দেখেন আগে মিটার মাপার আগে আপনার অবশ্যই মিটারটাকে চেক করে নিতে হবে যে মিটারটা আমার ঠিকঠাক আছে কিনা। বুঝতে পারছেন? এটা হলো 1 নম্বর। এখন দেখেন আমার মিটারই ঠিক না, আমি মেপে যাচ্ছি, তাহলে তো পাবো না সঠিক রেজাল্ট। তো দেখেন এরপরে আমি দুটো প্রোবের যে কোনো একটা প্রোব, নিয়ন যে কোনো প্রোব আমি কিসে রাখবো? গ্রাউন্ডে। রাখার পরে দেখেন এই ক্যাপাসিটরের এক প্রান্ত নেগেটিভ এক প্রান্ত পজিটিভ। এখন কোন প্রান্ত যে নেগেটিভ আর কোন প্রান্ত যে পজিটিভ এটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি এটা কি বুঝে যাব। এখন দেখেন আমি এই প্রান্ত ধরছি, ডিপ দিছে, তার মানে বোঝা যাচ্ছে এটা নেগেটিভ না, কারণ আমার আর আপনার মতই না, এই হয়তো মাইক্রোস্কোপে ধরছে এটা, এই জন্য এটা কি এটা নেগেটিভ না। কথা বুঝতে পারছেন? এখন দেখেন অপোজিট সাইডে ধরছি, দিলে পাশে দিছে, জি স্যার। তাহলে এই যে পাশে যে পাশে কি কি নেগেটিভ। তাহলে দেখেন আমার এক প্রান্ত বাসি দিচ্ছে এক প্রান্ত দিচ্ছে না, মানে এক প্রান্ত নেগেটিভ এক প্রান্ত পজিটিভ। তার মানে ক্যাপাসিটরটা ভালো না খারাপ? ভালো, কারণ আমার এক প্রান্ত নেগেটিভ আর এক প্রান্ত পজিটিভই তো হওয়ার কথা। এখন দেখেন আমি এই প্রান্ত ধরি, বাসি দিচ্ছে না, এই প্রান্ত বাসি দিচ্ছে। এখন দেখেন এই পাশেও বাসি মারলো এই পাশেও বাসি মারলো, তাহলে কি ভালো? কারণ এই পাশেও নেগেটিভ আর এই পাশেও নেগেটিভ, এটা কি অসম্ভব? তাহলে ক্যাপাসিটরের দুই প্রান্তে যদি বাসি মারে তাহলে বুঝতে হবে আমার এটা ভালো। কেন ভালো নেই? কারণ ক্যাপাসিটরের দুই প্রান্তে কখনো নেগেটিভ হতে পারে না। কথা বুঝতে পারছেন? দুই প্রান্ত পজিটিভ হতে পারে কিন্তু নেগেটিভ কখনো হবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমার আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে আমার এই ক্যাপাসিটরটি ভালো। এখন দেখেন আপনি যখন আইসির কাজ করবেন, এটাকে ফাস্টার মোড এই জন্য বলা হয়, যখন আইসির কাজ করে যারা এরা কিন্তু খুব দ্রুত কাজ করে। এবং দেখবেন মাইক্রোস্কোপের চোখ আছে কিন্তু চোখ কিন্তু সরায় না। হাসান পাটেলকে চিনেন? ইন্ডিয়ান আইফোনের জন্য খুব ভালো লোক হাসান পাটেল, ভিডিও দেখেন, এবং উনি পুরো এশিয়ার ভিতরে মনে হয় 3 নম্বর, খুব এক্সপার্ট একজন মানুষ। যাক ওনার কাছে যাওয়ার আমার ইচ্ছা আছে, ওনার সাথে আমার কথা হয়েছে অনলাইনে।
কথা বুঝতে পারছেন? তো উনি হচ্ছে আইফোনের কাজ শেখায়, ইন্ডিয়ান। তো এটা হচ্ছে ইনারা পরে মানে পাঞ্জাব বা দিল্লির এদিকে কোনদিন হবে, হ্যাঁ। তো এখন দেখেন উনি দেখেন যখন কাজ করে তখন দেখুন ওনার চোখ কিন্তু মাইক্রোস্কোপেতে সরে না। এবং ওয়াইসিএস এর অনেক ভিডিও দেখবেন যারা টেকনিশিয়ান থাকে তারা কিন্তু চোখ সরায় না। দেখবেন চোখ অলজ এরকম, ডান বাম হটগান নিচ্ছে সব হাতটা অটোমেটিক। এটা বলেন স্যার কেমনে হয়? কেন মোটরসাইকেল আপনি চালান না তখন হাত পা কন্ট্রোলে থাকে না, কিন্তু অটোতে গিয়ার করে দেয়, অটোতে সামনে এসে ক্লাস চাপ দেয়, অর্থাৎ অবচেতন মনে কিন্তু আপনার একটা মাপ চলে আসে। তো আপনি আইসির কাজ যখন করবেন করতে করতে দিয়ে আপনার মাপ হবে কোথায় হটগান আর কোটাল শোল্ডারিং আয়রন, এটা অটোতে পাওয়া যাবে না। এখন দেখেন যারা কাজ করে দেখেন আমার কিন্তু এই বাজার মুড়ে নিলে কি হচ্ছে আমার দেখা লাগতেছে না, আমি বাজার শুনে বুঝে যাবো যে আমার ভালো টাকা দেখেন এবং কতটা ফাস্ট। দেখেন আমি মাপতেছি, দেখেন একটা চেক দিলাম, না এটা ভালো আছে, এটা মানে ময়লা করছে তো দেখেন কতগুলো মাপলাম, কত মিনিট লাগলো, 30 সেকেন্ড মতো লাগছে। দেখেন কতগুলো ক্যাপাসিটর মেপে ফেলছি। অর্থাৎ আপনি এই মুহূর্তে সেকেন্ডের ভিতরে দেখবেন যে আপনি কতগুলো মেপে ফেলছেন। অর্থাৎ 1 মিনিটে আপনি মিনিমাম 40টা মাপতে পারবেন ক্যাপাসিটর, পারবেন না? তাহলে দেখেন এটাকে এই জন্য ফাস্টার বলা হয়। কথা বুঝতে পারছেন? এখন কিছু কিছু ক্যাপাসিটর বললাম যে চোরা শর্ট থাকে, যেটা আসলে বের করা কঠিন, এটা বাজার মধ্যে আসলে ধরা সম্ভব না। তখন কিন্তু আপনার এই ডায়োড মোডটা কাজে লাগে। এখন দেখেন ডায়োড মোডে কিভাবে মাপবেন। এখন ডায়োড মোডে কোন বায়াসে ধরা লাগে বলেন তো? রিভার্সে। তাহলে আমার এই যে কালোটা কোথায় ধরবো? গ্রাউন্ডে। এখন দেখেন রিভার্স বায়াসে বা ডায়োড মোডে আমি যখন নেগেটিভ প্রান্তে ধরবো তখন মান কি কি দেখায় বলেন? ডায়োড মোডে নেগেটিভ প্রান্তের মান কি? 0.0 মানে নিয়ম হচ্ছে 0.00 দেখায়, কিন্তু আপনাদের মাল্টিমিটারের জন্য কোনটা 1 কোনটা 2 কোনটা 3 কোনটা 4 5 এরকম 4 5 6 7 দেখালে ওটাকে আপনি গ্রাউন্ড হিসেবেই মান্য করবেন। কথা বুঝতে পারছেন? এটা মাল্টিমিটারের জন্য এরকম, আপনি সানশাইন ধরেন দেখবেন ও 0.0 দেখাবে। আবার আমরা যখন মাল্টিমিটার মাপবো অনেক সময় হাতটা ধরা লাগে না, এই রেজিস্ট্যান্স অনেক কিছু অ্যাড হয়ে যায়, এইজন্য 1 2 ওটা দেখায়। আচ্ছা তাহলে আমি দেখেন এইখানে ধরলাম, ধরার পরে দেখেন আমি এই প্রান্ত ধরলাম, এই প্রান্ত কি দেখায়? 0.0। তাহলে আমি বুঝলাম এই প্রান্ত আমার নেগেটিভ এবং এই প্রান্ত কি মান দেখায়? জি স্যার। আচ্ছা এই প্রান্ত যদি এরকম 0.0 দেখাতো তাহলে কি ক্যাপাসিটর ভালো? জি না স্যার। তাহলে ডায়োড মোডে আপনি বুঝে যাচ্ছেন যে আমার ক্যাপাসিটরটা ভালো না খারাপ। কথা বুঝতে পারছেন? জি স্যার। এক প্রান্ত 0.0 দেখাচ্ছে, এক প্রান্ত মান দেখাচ্ছে, তার মানে কি পজিটিভ প্রান্তের দিয়ারের মান দেখাবে, তাহলে আমার এটা আপাত দৃষ্টিতে ভালো। এখন আমার যে পাশ নেগেটিভ এর হিসাবটা বাদ দিয়ে দেন, ওটা নিয়ে আমার কোনো কাজ নেই। কথা বুঝতে পারছেন? এবার আসেন পজিটিভ। রিভার্স বায়াসে ধরছি, দেখছেন এই নেগেটিভটা এইখানে ধরছি আর এই যে এই পজিটিভটা এই নেগেটিভে ধরছি, আর এই নেগেটিভ কালোটা আমি ক্যাপাসিটরের পজিটিভ কোনটা এটা না, জি তাহলে এটাই ধরলাম। মান কত আসে দেখেন তো? 353 353। এখন আমি জাস্ট কোনটা চেঞ্জ করে দেব, এবার ধরবো কি ফরওয়ার্ডে, দেখেন তো মান কত আসে? 1000। আচ্ছা নিয়ম আছে যে আপনি ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তে রিভার্স বায়াসে যে মান পাবেন, মানে কত পাইছেন? 352। ফরওয়ার্ডে তার থেকে যদি 100 প্লাস পান, 100 উপরে থাকতে হবে যে কোনো মান, 100 প্লাস পান তাহলে আপনার ক্যাপাসিটরটি ভালো। আর যদি না পান খারাপ। ধরেন আপনি 352 পাইছেন, ফরওয়ার্ডে পাইছেন 400, তাহলে কি ভালো? ভালো না। অবশ্যই 452 উপরে হতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ রিভার্সে যে মান পাবো ফরওয়ার্ডে তার থেকে 100 প্লাস মান পেতে হবে, তাহলে আমার ক্যাপাসিটরটি ভালো। বিষয়টা কি বুঝতে পারছেন? তো আমরা ক্যাপাসিটর এই দুটো মোডে মেজারভাবে আমরা মেজারমেন্ট করে থাকি। এছাড়াও আমরা ক্যাপাসিট্যান্স মোডেও মেপে থাকি। যেমন আপনি ফারাড মোডে নিয়ে যাবেন, নিতে পারবেন না সবাই ফারাড মোড? জি। তো ফারাড মোডে ক্যাপাসিটর দুই প্রান্তে ধরবেন, মান আসলে ভালো না আসলে খারাপ। আবার আরেকটা শেখাইছে কি আপনাদের, এই যে ডিসি পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এই যে ক্যাপাসিটরটা খুলে ডিসি পাওয়ার সাপ্লাই একটা শর্ট দিতে হবে 1 সেকেন্ডের জন্য, দিয়ে ভোল্টেজ মোডে আপনার কি করতে হবে? মাল্টিমিটার দুই সাইডে ধরতে হবে। যদি ভোল্টেজ দেখায় এবং আস্তে আস্তে ডাউন হয় তাহলে বুঝতে হবে আমার ক্যাপাসিটরটি ভালো। এখন অনেকের ক্ষেত্রে এই যে আলাদা দুটো তিনটে মোডে অনেকের কাছে প্যারাম না, অনেকে ধরে রাখতে পারে না, কিন্তু ক্যাপাসিটর আপনাকে এতভাবে মাপা শেখানো কেন হয় যে এটা বেশি নষ্ট হয়েছে এই জন্য। কথা বুঝতে পারছেন? তো আপনারা যদি একদম মনে রাখতে না পারেন তাহলে এই দুটো নিয়ম মনে রাখেন, আর যারা সবগুলো পারেন 5টা নিয়ম 5টাই মনে রাখেন। কথা বুঝতে পারছেন? পারবেন না? জি।
তাহলে কারো কোনো সমস্যা আছে ক্যাপাসিটর মাপতে? থাকলে বলতে পারেন। তাহলে আমি পরেরটা গেলাম। এর পরেরটা চলে আসেন আপনার রেজিস্টার। রেজিস্টার মাপা একদম সহজ। আপনাদের রেজিস্টারের প্রথম যে ভুলটা করেন আপনারা, গতকালকে আমি দেখলাম যে সবাই ম্যাক্সিমাম লো ওহমস করে দিচ্ছে। কেন? লো ওহমস রেঞ্জ কত? 50 ওহম না। আপনার এই মাদার বোর্ডে বা সার্কিট বোর্ডে 0 ওহমস এর রেজিস্টার ছাড়া আপনি ওহম মিটার মাপতে পারবেন? পারবেন না। কারণ ম্যাক্সিমামের মানই 1 এর উপরে, মানে 1000 ওহমের উপরে। এটাতে দেয়া আছে কত? 50 ওহম। এর উপরে গেলে তখন তার ঝামেলা। বাজার বোর্ডে আপনার অ্যাকুরেটিটা তো আসবে না, তখন আসবে? আসবে না। অর্থাৎ আপনি ডাইরেক্ট মনে রাখবেন যে রেজিস্টার মাপার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট সাইন করে দেব, কোনো কথা ছাড়া। কিসে নিব? হাই ওহমস মোডে। যদি মান পাই ভালো, মান না পাইলে খারাপ। এখন একজন একটা কোশ্চেন করছে যে স্যার আমার ধরছিলাম আমার এটা লেখাইছে 0.00, তাহলে আমার এটা কি ভালো না খারাপ? কোন তো ভালো না খারাপ? খারাপ। ভালো কে কে? হ্যান্ড রাইজ। আপনি ভালো, খারাপ বাকি সবাই। আচ্ছা আপনি বলেন ভালো কেন? আগে আসছে আর কি শুনছিলাম। আর খারাপ কেন বলেন? ব্যস্ত দিয়ে দিছে। কোনো মান না আসলে যে হ্যাঁ বলেন। রেজিস্টার সিরিজ সার্কিটে বসে সিরিজ সার্কিটে একটা লাইন থেকে একটা পজিটিভ যখন সিরিজ দেখালো তখন এটা গ্রাউন্ডের সাথে অ্যাড হয়ে গেছে। না বসেন, চেষ্টা করছেন, ধন্যবাদ আপনাকে। চেষ্টা করাটাই বড় ব্যাপার, পারাটা বড় ব্যাপার না। আপনি পারবেন না এটা আমি জানি, আপনি চেষ্টা করছেন এজন্য ধন্যবাদ। দেখেন আমি কি বলছি যে মান আসলে ভালো, না আসলে খারাপ। আমি কিন্তু বলিনি 0-0, বলছি একবারও বলিনি। অর্থাৎ আপনার যে 0 মানটা আসছে, আপনার আমি প্রথমেই কিন্তু বলে গেছি যে আপনাদের সার্কিট বোর্ডে কিন্তু 0 ওহমসের রেজিস্টারও আছে, যার মান কত? 0, যেটাকে ফিউজেবল রেজিস্টার হিসেবে আমরা জানি বা ফিউজ হিসেবে জানি, তাই না? তাহলে 0 মানে কি? তখন বুঝতে হবে ওটা 0 মানে রেজিস্টার। কিন্তু যদি কোয়েল আসে, কেন? ওপেন লুপ হইলে ভালো। এই ওপেন লুপ হইলে ভালো, রেজিস্টার যদি ওপেন লুপ হয়ে যায় তাহলে কি শেষ না? অর্থাৎ যদি মান আসে সেটা 0 হোক, তাও আপনার রেজিস্টার ভালো। কিন্তু যদি কোয়েল আসে তাহলে খারাপ। পেঁয়াজটা বেশি কোনটা বুঝছেন? রেজিস্টার তো ব্রিজের মতো, ওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওয়েল দেখাবে না। একটু 0 দেখালে কি নষ্ট? 0 দেখালে নষ্ট না, কারণ 0 দেখালে ওর মানই তো 0। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমি কি বললাম? জি স্যার। দেখেন আপনাদের যে রেজিস্টারগুলো এগুলোর মান কিন্তু কোনোটা 10, 100, 0 অনেক কিছু থাকতে পারে। এখন আপনি তো জানেন না কোনটা কত। হ্যাঁ আপনার কথা হলো রেজিস্টারের মান আসলে ভালো, ওয়েল আসলে খারাপ। কথা বুঝতে পারছেন? 0 কিন্তু একটা মান। কেন ডায়োড মোডে আমরা ওয়েল 0 পাই না? গ্রাউন্ডে ওটা একটা মান না? কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনার রেজিস্টারের ক্ষেত্রে যদি মান আসে ভালো, না আসলে খারাপ। না বলতে কি বুঝাইছে? ওয়েল। এটা লিখে রাখবেন যে যদি মান আসে তাহলে ভালো, ওয়েল আসলে খারাপ। আর যদি মনে করেন যে স্যার মনে থাকবে না তাহলে লেখেন মান বলতে বোঝানো হয়েছে 0 আসলেও 0 একটা মান। কারণ এই 0 বলতে বোঝানো হয়েছে কি 0 ওহমসের রেজিস্টার। কারণ যে রেজিস্টার মান 0 সে কত দেখাবে? মান কি দেখাবে? সে দেখাবে 0, মান তো মানই 0, তো দেখাবে কত? 0 দেখাবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনার মান আসলে ভালো আর ওয়েল আসলে খারাপ। বিষয়টা আমি বুঝাইতে পারছি? এই ওয়েল কিন্তু ওভারলোড নেই, ওয়েল হচ্ছে ওপেন। যেমন উনি যেরকম বললো একজন ওই যে পেছনে, উনি বললো যে একটা ব্রিজের মতো থাকে স্যার। এখন রেজিস্টার তো ব্রিজ, এখন এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওপেন লুপ হয়ে যাবে না? তাহলে আমি ধরার সাথে ওয়েল দেখাচ্ছি, তার মানে কি ব্রিজটা ভেঙে গেছে? এই জন্যই তো নষ্ট বলছি। ব্রিজটা না ভাঙলে তো ওয়েল দেখাতো না। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আর বুঝবেন এটা কখনো? তাহলে স্পষ্ট করে লেখেন যে মান আসলে ভালো, ওয়েল আসলে খারাপ। এবার চলে আসেন কয়েল। কয়েল আরো সহজ। দেখেন এই রেজিস্টার কয়েল এটা কিন্তু খুব কম নষ্ট হয়, মানে রেজিস্টার যাও কিন্তু নষ্ট হয়, কিন্তু কয়েল তারও কম। পরে টোরে ওয়াটার ড্যামেজ না হলে সাধারণত কয়েল নষ্ট। হ্যাঁ বলেন। যেভাবে আমি ধরলেই হচ্ছে সাইলেন্ট। একটা কোশ্চেন করছে একজন যে স্যার আমি কি ফরওয়ার্ডে ধরবো? এখানে ফরওয়ার্ড রিভার্স কোনো ব্যাপার না, আপনি একবার ধরলেই হচ্ছে। যেভাবে দেখেন, কারণ এর প্লাস মাইনাস নির্ধারণ করা। কথা বুঝতে পারছেন? যেহেতু সিরিজ লাইন, হ্যাঁ আপনি যেভাবে ধরেন, কারণ এই পাশেও পজিটিভ ও পাশেও পজিটিভ, এটা কোনো আপনার সমস্যা না। হ্যাঁ যে কোনো ভাবে ধরলেই হচ্ছে, মান আসলেই ভালো, না আসলে খারাপ। কথা বুঝতে পারছেন? জি স্যার।
না বলতে কিন্তু ওয়েল আছে, বারবার বলে যাচ্ছি, না কিন্তু জিরো না, না বলতে ওয়েল, এটা উল্লেখ করে রাখেন। পরে যখন প্র্যাকটিক্যালে কাজ করতে হবে তখন আমার ধরা খাবে। তো স্যার তো বলছিল না, না মানে তো জিরো, আমরা সাধারণত ভাবি না মানে জিরো, কিন্তু না মানে জিরো না, না মানে ওয়েল। কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এরপরে চলে আসেন কয়েল। কয়েলের ক্ষেত্রে একদম সহজ। কয়েল কি একটা তারের প্যাচ না? এখন ধরেন তারটা খুলে আমি একটার এই কোণায় ধরলাম, একটার এই কোণায় ধরলাম, তাহলে বাজার দিবে না? জি স্যার। আর মাঝখান যদি কেটে দেয় তাহলে কি আর বাজার দিবে? না। আর কয়েল যদি কেটে দেয় তার মানে মাঝখানে তারটা নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি কিছু না, বাজার মুড়ে দেয়া কয়েলের দুই প্রান্তে ধরবেন। দিতে পারবো। দিছো বাজার মুড়ে দিছেন? কম্পাউন্ড কি নষ্ট হয়ে গেছে? ভালো করে, অর্থাৎ বাজার দিলে ভালো, না দিলে খারাপ। এখানে যদি বাজার না দিত মানে কয়েলের দুই প্রান্তে যদি আমি ধরি, যদি বাজার দেয় তাহলে ভালো, না দিলে খারাপ। পারবেন না? আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এই কয়েলকে ডায়াড মোডেও মাপা যায়। আমি 3 শিফটে বলে দিয়েছি, আপনাদেরও বলে দিচ্ছি। এটা আপনাদের মনে রাখলেও রাখেন, না রাখলেও সমস্যা নেই, বাট রাখাটা ভালো। কয়েল কিন্তু জিআর মোডেও মাপা যায়। কেমন? কয়েলের দুই প্রান্তে কিন্তু পজিটিভ, পজিটিভ কিনা বলেন? জি এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত পজিটিভ। তো আমি ডায়োড কোন মোডে মাপি বলেন তো? ডায়োড কোন মোডে মাপা হয়? ডায়োড মোড কোন বায়াসে? রিভার্সে না? আমি কি বলছি, ডায়োড মোড অলওয়েজ রিভার্সে মাপতে হবে। তো আমি রিভার্সে তাহলে এই দেখেন উল্টাই ধরলাম, এই যে গ্রাউন্ড নেগেটিভে দিলাম, দিছি। এখন দেখেন এই যে কয়েলটা আছে না, এই কয়েলটার এই প্রান্তে দেখেন কত মান দেখেন, 299। আচ্ছা এই প্রান্তে কত দেখেন জানেন তো? 290 হ্যাঁ 290 একই। আচ্ছা, যদি কয়েলের দুই প্রান্তে জিআর মাপবেন, যদি কয়েলের দুই প্রান্তে সেম জিআর মান দেখায় অথবা 10 কম বেশি দেখায়, ধরেন এক পাশে 300 পাইলাম, এক পাশে পাইলাম 310 বা 308 বা 305 বা 301 বা 300, অর্থাৎ দুই পাশে সেম জিআর অথবা 10 ডিফারেন্ট জিআর পাই, তাহলে আমার কয়েলটা ভালো। কিন্তু ডিফারেন্স যদি বেশি হয়ে যায় তাহলে এটা খারাপ। ধরেন এক পাশে পাইলাম 300 আর এক পাশে পাইলাম 340 বা 320 বা 330, তাহলে কিন্তু আপনার কয়েলে ঝামেলা আছে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের কয়েলের মান। অর্থাৎ কয়েলের দুই প্রান্তে জিআর এর মান সমান থাকে অথবা 10 ডিফারেন্স থাকে। যদি হয় এরকম তাহলে কয়েলটা ভালো, কিন্তু 10 এর উপরে যদি চলে যায়, ধরেন এক পাশে 300 পাইলাম আর এক পাশে পাইলাম ধরেন 350 বা 330 বা 40, যদি 10 এর বেশি হয়ে গেল না, যে কোনো মান হোক, তাহলে আপনি বুঝবেন আপনার কয়েলটা না না 10 হবে, 10 20 না 10 এর উপরে যাবে না। ধরেন আমি তো বললাম এক পাশে ধরেন 400 পাইছি, কথার কথা, এটা কম মান আমি ধরে নিচ্ছি, আর এক পাশে 410 পাইলেও ঠিক আছে, কিন্তু 420 পাইলেও হবে না। অথবা যদি 400 পান তাও হবে, সমান অথবা 10। এখানে 400 হ্যাঁ 10 এর ভিতরে মানে কি, ধরেন 401 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে। 10 এর ভিতর থাকলে হবে, কিন্তু 10 এর বেশি যাবে না, অথবা সমান হতে হবে। তাহলে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন সমানই আছে, কারণ জিআর যখন ফল ডাউন করে তখন একবারেই নেমে যায়। কথা বুঝতে পারছেন? তো আপনি যদি এটা মনে রাখতে না পারেন সমস্যা নেই, আপনি বাজার মুখটা মনে রাখলেন না, কারণ কয়েল সাধারণত নষ্ট হয় না। ক্লিয়ার বিষয়টা? এরপর আসে ডায়োড। ডায়োড বাবা আরো সহজ, কিন্তু এটা আপনার অনেক পেঁচাইছে। এখন দেখেন ডায়োডের যে প্রান্ত ডট বা দাগ থাকে এটা কি নেগেটিভ, যে প্রান্ত দাগ থাকে এটা কি পজিটিভ। এখন আপনি নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ ধরবেন, যদি মান দেখায় তাহলে ভালো, না দেখালে খারাপ। এখন আপনাদের একটা কোশ্চেন আপনারা করেন না স্যার, আরেকটু এটা আরেকটু বলেন। নেগেটিভের যে প্রান্ত দাগ থাকে সেটা নেগেটিভ, মানলাম নেগেটিভ। যে প্রান্ত দাগ থাকে না এটা পজিটিভ, মানলাম পজিটিভ। কোন মুডে? এইবার তো ডায়োড মুডে। ডায়োড মুডে নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ লাগাইলে যদি মান দেখায় তাহলে ভালো, না দেখালে খারাপ। মানে বলতে হচ্ছে আপনারা যে ডায়োড মোডে ফরওয়ার্ডে যদি মান দেয় ভালো না দেখা। এখন আপনাদের যে সার্কিট বোর্ডে ডায়োড আছে এটা দেখেন দুই পাশে মান দেখাচ্ছে, ফরওয়ার্ডে ধরলেও মান দেখায়, রিভার্সে ধরলেও মান দেখায়। সার্কিটে কোনো কোশ্চেন করছেন যে স্যার রিভার্সে তো মান দেখানোর কথা না, কারণ ওটা তো কারেন্ট ব্যাকটা নেই, তো শুধু ঢোকায়, বের তো করে না। খারাপ স্যার, কিন্তু আপনাদের এটা খারাপ না, কেন জানেন? কারণ ডায়োড যখন বোর্ডে বসানো থাকে তখন অন্য আইসি জিআরও পজিটিভে পায়। কথা বুঝতে পারছেন? তো
তো ডায়োড যদি অ্যাকচুয়াল মাপ আপনার দিতে হয় তাহলে ডায়োড বোর্ডটাকে খুলতে হবে, খুলে দেখবেন ফরওয়ার্ড যদি ভালো থাকে ডায়োড ফরওয়ার্ডে মান পাবে, রিভার্সে কোনো মান পাবে না। খুলে মাপতে হবে, কথা বুঝতে পারছেন? ফরওয়ার্ডে মান পাবেন, রিভার্সে কোনো মান পাবেন না। কিন্তু বোর্ডে লাগাইলে ফরওয়ার্ডেও পাবেন, রিভার্সে পাবেন। তো বোর্ডে লাগাইলে আপনারা একটা মাপই দিবেন, ফরওয়ার্ডে যদি মান পান তাহলে ভালো, না লেখা একটাই মাপ। কথা বুঝতে পারছেন? জাস্ট ফরওয়ার্ড ধরুন, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ। মান পাইলে ভালো, না পাইলে খারাপ। যদি অরিজিনাল ভাবে দেখতে চান তাহলে ডায়োডটা খুলতে হবে বোর্ড থেকে। খুলে হ্যাঁ অরিজিনাল মান দেখতে গেলে ডায়োড কিন্তু বোর্ড থেকে খুলতে হবে, বারবার বলতেছি। খুলে ফরওয়ার্ডে ধরবেন এবং রিভার্সে ধরবেন, দেখবেন এক পাশে মান পাবেন, এক পাশে মান পাবেন, মানে ফরওয়ার্ডে পাবেন, রিভার্সে পাবেন না। আর যদি পান তাহলে পাবেন ডায়োড। আর ডায়োড যখন নষ্ট হয় এটা বোঝা যায়, দেখবেন উপরে সান্দি ঢুকে গেছে বা সান্দি গলে গেছে, গলা মতো একটা ব্যবস্থা থাকে, তখন বোঝাই যায় এটা গেছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কারণ ওটাতে ভোল্টেজ প্রোটেকশন করার জন্য দেয়, যখন ওভার ভোল্টেজ এমনিতেও ফুটে যায় তখন বোঝা যায় যে এটা নষ্ট হয়ে গেছে, দেখলেই টের পাওয়া যায়। আর এটা নষ্ট খুব কম হয়, এত সহজে নষ্ট হয় না। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে জাস্ট মনে রাখেন ফরওয়ার্ডে মান পাইলে ভালো, না পাইলে খারাপ। পারবেন না? আমি দেখেন আপনাদের কিন্তু সহজ করে দিচ্ছি, একদম অ্যাকুরেট যেভাবে মাপা হয় সেভাবে বলে দিচ্ছি কাট সাট দিয়া। আচ্ছা, তাহলে আমার কম্পোনেন্টের গল্প শেষ। তারা আরো বেশি কম্পোনেন্ট আছে। হ্যাঁ, ট্রানজিস্টর, কাপড়, এগুলো। ট্রানজিস্টর জীবনে কত সহি দেখবেন? কথা বুঝতে পারছেন? ট্রানজিস্টর আপনি জীবনে সহি দেখবেন। আপনাকে যে কটা কম্পোনেন্ট শেখালাম এর থেকে প্রথম যেটা লাগবে এটা হলো ক্যাপাসিটর। এটা হলো 90% বাজারে দখল করে রাখছে, আর 5% দখল করছে রেজিস্টার, আর বাকি 5% হলো সকল ভাই সবাই মিলা। আর কেউ কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নেই, যদি না ভাঙে গেলে তো এটা কোনো মাপা দেওয়ার কারণে ডাইরেক্ট চেঞ্জ করে যাবে। প্রায় 90 বললেও ভুল হবে, 95% বাজার দখল করে রাখছে ক্যাপাসিটর। প্রায় 95%। দেখেন একটা করে ক্যাপাসিটর স্যার কিছু দেখার মতো আছে নাই, শুধু ক্যাপাসিটর আর ক্যাপাসিটর। বিষয়টা বুঝতে পারছেন? এরপরে চলে আসেন আপনাদের লাউড স্পিকার। এটা কি লাউড স্পিকার না? এটাকে কালকে কেউ সিম ট্রেনে বলতে পারে। এখন দেখেন এই লাউড স্পিকারের রেঞ্জ কত? তাহলে আমার কোন মোডে নিতে হবে? ওম মোডে। দেখেন এখানে কোয়ান্টিটি লো হোম হাই হোম যে মোডে নেন, কারণ দেখেন আমার এয়ার স্পিকারের রেঞ্জ হচ্ছে 25 থেকে 35, আর এই যে লাউড স্পিকার এর হচ্ছে 5 থেকে 10, মানে সর্বোচ্চ 35 লাগবে। কিন্তু লো স্পিডে আছে কত? 50। আর লো স্পিডে মারলেও আসবে, আর হাই স্পিডে মারলে তো আসবেই, কত রেঞ্জ আরো অনেক বেশি। এখন এর কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার হাই এবং লোতে নিতে হবে, আপনি হাইতে নিলেও হবে, লোতে নিলেও হবে, শুধু এই স্পিকারের ক্ষেত্রে। এখন দেখেন আপনি ডাইরেক্ট নেবেন, নেওয়ার পরে দেখেন একটা পজিটিভে দেন, একটা নেগেটিভে দেন, দেখেন কত আসে? 9 আসে। অর্থাৎ ভালো না খারাপ? ভালো। অর্থাৎ 10 এর ভিতর আছে মানে এটা ভালো। আর এই আর যদি 25 থেকে 35 এর ভিতর দেখে তাহলে এটাও ভালো। আচ্ছা, এটা পরে আসেন, এটা আছে কি বলেন তো? বায়োমিটার কেমনে মাপা লাগে? সাপ্লাই ভোল্টেজ রাখবেন 3 থেকে 3.33। তো দেখেন আমি দেখি মাইলটা দেখি এটা ভালো আছে কিনা। তো দেখেন আমার এখানে 3 রাখা আছে, আমি এটা দুই পাশে ধরলাম, আমার এটা বায়োমিটার করে, তার মানে কি এটা ভালো আছে। যদি না করতো তাহলে এটা পারবেন না। আর একটা ছিল হচ্ছে মাইক্রোফোন। কি মাইক্রোফোন? অ্যানালগ মাইক্রোফোন। অ্যানালগ মাইক্রোফোন হচ্ছে আপনার ফরওয়ার্ড বায়াসে কোন মোডে? ডায়োড মোডে, না সরি ওমস মোডে। ওমস মোডে কি করতে হবে? আপনার ডায়োড সরি ওমস মোডে আপনার অ্যানালগ মাইক্রোফোনকে ফরওয়ার্ড কথা না মাইক্রোফোন কোন মোডে রাখবেন? ওমস মোডে রাখবেন, হাই মোডে রাখবেন। রাখার পরে কি করবেন? ফরওয়ার্ড বায়াসে ধরবেন, মানে পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। দেখবেন যে 1000 থেকে 1600 এর ভিতরে আছে কি নাই। কথা বুঝতে পারছেন? জি হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। আচ্ছা, এখন ফরওয়ার্ড বায়াসে ধরবেন। ফরওয়ার্ড বায়াস মানে কি? পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। ধরলে 1000 থেকে 1600 এর ভিতরে, 1600 কি ওহম? আপনারা কিন্তু অনেকে কিলো ওহম বলেন, এটা বললে কিন্তু ভুল হয়ে যাবে।
শুধু কি ওহম। আরে ভাই ওহম দিলে ধরে কথা না, শুধু কি ওহম, এটা এনএসডি থেকে তো অনেক সময় ধরে। এবং রিভার্সে দেখবো 1000 এর নিচে যে কোনো মান, অর্থাৎ 1000 ওহমের নিচে যে কোনো মান আসলে আমার এটা ভালো। কিন্তু ডিজিটালের ক্ষেত্রে কিন্তু নিয়ম আবার আলাদা। ডিজিটালে আপনাদের আবার ক্লাস আছে, বুঝছেন? এটা ধরেন মাইক ডাটা, মাইক বায়াস, এগুলো অনেক কিছু তখন কি শেখানো হয়। তো আপনারা এখন অ্যানালগটা শেখেন, ডিজিটালের ক্লাস আপনাদের আলাদা আছে, ওটা প্র্যাকটিক্যালি দেখেন। তো এই আপনারা যারা এনএসডি দিবেন তাদের কিন্তু আবার মাইক্রোফোনটা ধরে। আপনি জাস্ট বলবেন স্যার আমি ওহম মোডে নিব, যদি বলে কি ওহম বলবেন হাই ওহম। হাই ওহম মোডে নেওয়ার পরে কি করবেন, ফরওয়ার্ডে ধরবেন, অর্থাৎ প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। যদি 1000 ওহম থেকে 1600 ওহমের ভিতরে থাকে তাহলে ভালো। এবং রিভার্সে কত 1000 ওহমের নিচে যে কোনো মান হলে আপনার এটা ভালো, না হলে ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, 1000 নিচে যে কোনো যে কোনো মান, যে কোনো 1000 নিচে যে কোনো মান, ক্লিয়ার বিষয়টা? লাস্টে ছিল হচ্ছে আই চার্জার। আই চার্জারের ক্ষেত্রে কি দেখেন, আই চার্জার ম্যাক্সিমাম লোক পারছেন, তাও বিষয়টা ক্লিয়ার করে দিই। আই চার্জার হচ্ছে আপনার রিডিং যদি 0.6 থাকে তাহলে বুঝতে হবে আপনার বোর্ডের ভিতরে জান আছে কিন্তু ফোনটা কমায় আছে, মানে আইসিইউতে ঢুকায় রাখছে, এরকম একটা অবস্থা। আপনি কি আসলে গ্যারান্টি? হ্যাঁ, বাসলে কি মরবে কোনো গ্যারান্টি, মানে থবো থবো অবস্থা যে কোনো সময় দপ করে লিখে দিতে পারে। কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে 0.6 আসলে, আর যদি 1 অ্যাম্পিয়ারের নিচে উপরে চলে যায় তখন আপনি বুঝবেন আপনার বোর্ডটা কি আছে, কথা বুঝতে পারছেন? তো আই চার্জারের একটা রিডিং আছে, আই চার্জারের 6টা সিম্পটম থাকে রিডিং এর। এই 6টা সিম্পটম দেখেই আপনি ফোন ঢুকাই বলে দিতে পারবেন আপনার সিপিইউ খারাপ, না পাওয়ার আইসি খারাপ, না আপনার র‍্যাম খারাপ, না রম খারাপ, এটা আপনি বলে দিতে পারবেন। এখন এই ক্লাসটা আপনার ওই ডেটপুরের আগের দিন ওই দিন করানো, পুরো একটা ক্লাসে আই সিস্টেম মানে আই চার্জারের ডিপ কনসেপ্ট বলে। তো ওই দিনে আপনি বুঝে যাবেন যে আসলে ওই দিনকে কি হচ্ছে, ওটা ঢুকাইলেই বুঝে যাবেন আপনি আপনার ফোন কোন কন্ডিশন। কথা বুঝতে পারছেন? আই চার্জারের রিং বলে এই আর কি আপনাদের ডিপ ক্লাস, আপনাদের এখন যেটা শেখাচ্ছে সেটা বেসিক, তখন আপনাকে ডিপ শেখানো হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন অনেকে একটা সকালে কোশ্চেন করছিল, স্যার আমার ফোনটা তো ভালো কিন্তু আপনি লাগাইলে আমার 0.89 দেখায়, কিন্তু তাহলে কি আমার সেট কি কমায় আছে, কিন্তু আমার সেট তো চলে, তাহলে কনসেপ্ট তো মিলে না। এখন বলেন তো এরকম কেন হয়? যাক, ভালো লাগলো। এখন দেখেন এটা সকালে কিন্তু কেউ বলতে পারে না, এখন পরে তো শুনে কেউ বলছে বা কেউ যাই হোক আপনারা পারছেন, এটাই ভালো। এখন দেখেন ওনাকে বলছেন আপনি যখন চার্জে দিয়েছেন তখন মানে চার্জ কত ছিল, মানে যখন আইসিটা ঢোকাইছেন তখন স্যার ওখানে 90 মতো ছিল। এখন দেখেন আপনার পেট ভরা, আপনি খাবার খাবেন, আর আপনার পেট যদি ভরা না থাকে তাহলে খাবেন, তাই না? তো যখন আপনি দেখবেন চার্জ কম আছে তখন দেখবেন অ্যাম্পিয়ার টানে প্রচুর, যখন আপনার পেট ভরা থাকে তখন অ্যাম্পিয়ার টানা কি কমায় যায়। যেমন আমাদের ফোনে 50% চার্জ হয়ে যাওয়ার পর দেখবেন স্লো চার্জ হয়, আস্তে 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 চার্জ হয়, 80% এর পরে আরো কমে যায়, কিন্তু প্রথম 50% খুব দ্রুত চার্জ হয়ে যায়, দেখছেন? আবার যখন ফোন চালান দেখবেন 50 পর্যন্ত খুব দ্রুত শেষ হয়, কিন্তু 50 নিচে আস্তে 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 শেষ হয়। অর্থাৎ এইটা হয় হচ্ছে আপনার ব্যাটারি। কিন্তু আপনার ফোনে যত পার্সেন্ট 100%ও চার্জ থাকলে 0.6 এর নিচে কখনো নামবে না, যদি নামে তাহলে যাবে না। 100 নিচে 100 যদি থাকে আপনার ফোন তাও 0.6 এর নিচে যাবে না। কথা বুঝতে পারছেন? অর্থাৎ ডেড বর্ডার কোনটা 0.6, ক্লিয়ার বিষয়টা? পারবেন না? তাহলে আমাদের টোটাল ক্লাসে কারো কি কোনো সমস্যা আছে? যদি থাকে আমার